উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত আইএসএফ বাউরিয়া 12 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সোমবার 6 জানুয়ারি বাউরিয়ার কাজী রচরা নওরাজের মাঠে অনুষ্ঠিত হলো এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। জানা গেছে, দ্বিতীয় বছরের জন্য এবার তাদের এই বস্ত্র বিতরণ শিবির সংগঠিত করলো উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত আইএসএফ বাউরিয়া 12 নম্বর ওয়ার্ড কমিটি। আর এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি থেকে প্রায় 300 জন অসহায় গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল আইএসএফ কর্মীরা। আর এদিনের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ড আইএসএফ এর সভাপতি নিজামউদ্দিন খন্দকার, ছিলেন এই ওয়ার্ডের আইএসএফ সম্পাদক সিরাজুল হক, ছিলেন আইএসএফ এর সহ সম্পাদক শেখ আজিবর। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 2 নম্বর ব্লক আইএসএফ এ সভাপতি নাসির উদ্দিন মণ্ডল, ছিলেন রাজ্জাক শিকারী সহ অন্যান্যরা। আর সোমবারের এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসে রাজ্য ও কেন্দ্রের নানা ইস্যুতে সমালোচনা করে আইএসএফ নেতৃত্ব। দেখুন, অবাঙালির অপশনটা আমি এখনো পড়তে পারিনি। আমার কাছে যে অ্যামেন্ডমেন্ট আছে ওই ধরনের অবাঙালি বাঙালি কোনো স্পেসিফিকেশন নাই। এখানে বলা আছে মানে অমুসলিম থাকবে একজন। ব্যাপারটা হচ্ছে প্রতিটা ধর্মের ধর্মীয় যে সমস্ত সম্পত্তি দেখভালের জায়গা আছে, আপনি উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির যে ট্রাস্ট আছে সেখানে সরাসরি উল্লেখ করা আছে অহিন্দু কেউ থাকতে পারবে না। তামিলনাড়ু, কর্ণাটকা, উড়িষ্যা, আপনি যেখানে যাবেন সেখানে যে সমস্ত ধর্মীয় মন্দির বলুন, গির্জা বলুন, যা ট্রাস্ট আছে সেখানে তার সেই ধর্মের বাইরের কেউ এই ম্যানেজমেন্ট বডিতে থাকতে পারবে না। ওয়াকফ বোর্ডও এতদিন ছিল না, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার নতুনভাবে শুধুমাত্র মুসলিম সমাজকে বিভ্রান্তে ফেলার জন্য এই অপশনটা রাখছে। এর আমরা বিরোধিতা করছি। আমরা চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যে যার মতো যাবে সুন্দরভাবে যারা এতদিন পরিচালনা করে আসছিল সেটা পরিচালনা হোক।